দর্শক, যারা বাইকের ব্যাটারি যারা লিথিয়াম করতে চাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে যারা সাকসেসফুল হচ্ছেন না, যাদের বিএমএস এর কারণে যাদের ব্যাটারি কাট করে দিচ্ছে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। 30 অ্যাম্পিয়ারের বিএমএসও বাইক স্টার্ট হয় না 30 অ্যাম্পিয়ার, অনেকে 60 অ্যাম্পিয়ার লাগিয়ে দেখছেন যে বাইকের সেলফ স্টার্ট হয় না। এভাবে বাইকের মিটার আসে, লাইট জ্বলে, হর্ন জ্বলে, কিন্তু বাইক সেলফ স্টার্টটা হয় না। সেক্ষেত্রে আপনারা ছোট একটা ব্যাটারি দিয়ে, আমি যেমন একটা এই লিথিয়াম আয়ন আপনার হচ্ছে আপনি লিথিয়াম আয়ন হচ্ছে কত, এটা 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে আমি আজকে আমরা বাইক স্টার্ট করলাম বিএমএস ছাড়া। এটা বাইক ব্যাটারি প্যাকটা আমি বিএমএস সহ তৈরি বানাইছিলাম, পরে আমি দেখলাম যে ব্যাটারিটা বিএমএস যেহেতু স্টার্ট হচ্ছে না, এর থেকে বড় বিএমএস দিয়ে দেখছি। এটা সম্ভবত 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের বিএমএস, আমি একটা 30 অ্যাম্পিয়ারের বিএমএস দিয়েও দেখছি, সেক্ষেত্রে বাইক স্টার্ট করতে পারি নাই। সেক্ষেত্রে আমি একটা চিন্তা করলাম যে ডাইরেক্ট দিয়ে দেখি। ডাইরেক্ট যখন আমি বিএমএসের তারগুলো কেটে যখন আমি ডাইরেক্ট সংযোগ করলাম, সেক্ষেত্রে দেখলাম প্রথম চান্সেই আমার বাইকটা স্টার্ট হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ব্যাটারি দিয়ে 9টা সেল আছে এখানে 18615-এর 9টা সেল আছে, এবং সেলগুলো কি পুরানো সেল, নতুন সেল না, ল্যাপটপের ব্যবহার করা ল্যাপটপের পুরানো সেল, তা দিয়ে স্টার্ট হচ্ছে। তো আপনারা একটা কাজ করে, যারা ভোল্টেজ নিয়ে চিন্তায় আছেন যে বিএমএস অবশ্যই লাগবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে, বিএমএস ছাড়াই হবে, বিএমএস ছাড়া ব্যাটারি কোনো ক্ষতি হবে না। আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখছি যে এটা যে ব্যাটারির যে চার্জিং যে ভোল্টেজটা আছে, এটা স্টেবল একটা ভোল্টেজ দেয়। ভোল্টেজটা আপনার আরপিএমটা যদি আরপিএম যাই থাকুক, একবার লো আরপিএমও একটা স্টেবল ভোল্টেজ দেয়, 14-এর উপরে দেয়, 14.5 সামথিং আমি ভোল্টেজ পাইছি আপনার লো আরপিএমে, 2000 আরপিএমে। যদি বেশি আরপিএমে চালান একটু বেশি ভোল্টেজ আসবে, কিন্তু ততটা এতে হাই আরপিএমে তেমন একটা ক্ষতি করবে না, এই ব্যাটারির ক্ষতি করবে না, কারণ ভোল্টেজটা স্টেবল। আমি এই দিয়ে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা আমি মেপে দেখছি, কোনো সমস্যা হওয়ার কথা না। আমি বড় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিও লাগাই দেখেছি, 30 অ্যাম্পিয়ারের বিএমএস দিয়ে কাজ হয় না। অনেকে ইউটিউবে দেখি 30 অ্যাম্পিয়ার 60 অ্যাম্পিয়ার দিয়ে কাজ হয় না, এবং 100 অ্যাম্পিয়ার দিয়েও কাজ হয় নাই। পরে 100 অ্যাম্পিয়ারের একটা সাদা বিএমএস আছে, ওই বিএমএসটা দিয়ে কাজ হয়েছে। ওটা তো বিএমএসের দরকার নাই, লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো ব্যাটারির দামও তো একটা বেশি না, পুরনো 100-120 টাকায় এই সেলগুলো পাওয়া যায়। তো বেশি 6টা সেল দিয়ে হইতে পারে, আমি 9টা সেল দিয়ে করছি, 9টা সেল দিয়ে হয়। সুতরাং এখন এই পর্যায়ে আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখাবো, কথা আর বাড়াবো না। এই যে দেখুন, ওই আমি হুন্ডার যে ব্যাটারি, স্টক ব্যাটারি আছে, সেই ব্যাটারি থেকে আমি কানেকশন আউট করে আমার এই লিথিয়াম ব্যাটারিতে আমি কানেকশন দিচ্ছি। এখন আমি এটা স্টার্ট করে দেখাবো। এই যে হচ্ছে ডিসপ্লেতে নিউট্রালে আছে গাড়ি, হর্ন বাজবে এবং এক চান্সেই স্টার্ট হয়ে যাবে। এই যে দেখুন, বাইকটি সুন্দরভাবেই স্টার্ট হয়ে গেল, এবং ব্যাটারির যে চার্জিং যে ভোল্টেজটা আছে, সেইটাও একটা স্টেবল ভোল্টেজ থাকে। এই ছিল আজকে দেখানোর বিষয়। আপনারা যারা বাইকেতে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বাইকের ব্যাটারি তৈরি করতে চান, তারা বিএমএস ছাড়াই করেন। আপাতত এই বিএমএসটা পাওয়া যায় না, বিএমএসটার দামও বেশি। শুধু 100 অ্যাম্পিয়ারের একটা বিএমএস 2000 টাকাতে নেবেন কি দরকার, ডিরেক্টলি আপনারা করে দেন বিএমএস ছাড়া।